আসসালামু আলাইকুম। আমার এখানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম আপনাদের ইয়াতে। আমি অবশ্য আমার এই জায়গায় স্থানীয় টাইম হলো 11:51 বেজেছে। আমার লাইভে থাকার কথা না এখন, তারপরে আমি ইদানিং পিছনে আলাপ করার পরে যে জিনিসটা দেখলাম সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি সম্পর্কে একটা কথা বলেছি যে বিএনপির কোনো আদর্শ নেই, ভিশন নাই, কথা প্রসঙ্গে বলেছিলাম তার। এবং বিএনপি যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের যে অভিজ্ঞতা কোনো কিছু নাই, আমি আপনাদের আজকের আজকের যে একটা চাক্ষুষ প্রমাণ, সেই প্রমাণটা দিতে আমি আবার এসেছি। যদি আমার আইডিতে এবং আমার বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ বিএনপির আদর্শে আদর্শিত কোনো ব্যক্তি থেকে থাকেন, আমি অনুরোধ করব যে প্লিজ আমার কথাগুলো একটু শুনবেন। শুধু বিএনপির ভিতরে যে বিএনপির যে আদর্শ নেই এবং বিএনপির যে আদর্শহীন একটি দল এবং সেটা যে রাজনৈতিক দল নয়, তার একটি প্রমাণ শুধু আপনাকে আমি দেই। সেটা হলো বিএনপি একটি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশের। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বাংলাদেশের। বিএনপি এবং আওয়ামী লীগের সাথে আমাদের দ্বন্দ্ব থাকবে, আদর্শগত দ্বন্দ্ব। আমাদের দ্বন্দ্ব থাকবে প্রতিযোগিতা, অর্থাৎ দেশ উন্নয়নের প্রতিযোগিতা, দেশটাকে ভালোবাসার প্রতিযোগিতা। এটাই হলো রাজনীতির মুখ্য উদ্দেশ্য, গণতন্ত্রের মেইন যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে একটাই। আর পলিটিক্স মানে তো রাষ্ট্র পরিচালনার সর্বোত্তম কৌশল। সেই কৌশল নির্ধারণ করা এবং কে কোন কৌশলে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটা কথা। এর অর্থ হলো যে সকল রাজনৈতিক দলের একটি উদ্দেশ্য, সেটা হলো দেশের উন্নয়ন, অর্থাৎ দেশটাকে। এখন আজকের বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যে খবরটা এসেছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা উক্তি করেছেন। সেটা হলো যে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত। তিনি কি বলেছেন? যে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত।
এর অর্থ হলো অসভ্য। অসভ্য দেশ বিদায় সরকার পদত্যাগ করে নাই, তাই না ভাই? এখানে সরকারকে কিন্তু তিনি অসভ্য বলে নাই। তিনি প্রতিযোগী দল যে আমরা, আমাদেরকেও যদি তিনি অসভ্য বলতো, তাহলে সেটা বিরোধিতার খাতিরে একটি পর্যায়ে রাজনৈতিক বক্তব্য হিসাবে ধরে নেওয়া যেত। তিনি বলেছেন সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত, অর্থাৎ দেশটা যে অসভ্য সেই কথাটাই তিনি বলেছেন, যে দেশ কে এই ফখরুল ইসলাম আলমগীর অসভ্য বলেছে। তিনি সরকারকেও অসভ্য বলে নাই, তিনি সরকারি দলকেও অসভ্য বলে নাই, তিনি প্রশাসনকেও অসভ্য বলে নাই। তিনি অসভ্য বলেছে কাকে? দেশকে। অর্থাৎ তার দৃষ্টিতে, তার কথা অনুযায়ী তিনি দেশকে অসভ্য বলেছেন। আবার আমি বলি, যারা দেখছেন তারা এখন পুনরায় ওনার বক্তব্যটা বোধহয়, যদি কোনো টিভি চ্যানেল থাকে, টিভি চ্যানেল থেকে তেনার বক্তব্যটা আপনারা ধরে নিতে। তিনি প্রায় এই কথাটা বলে থাকেন, শুধু আজকে বলছেন বলে নয়, তিনি প্রায় এই কথাটা বলে থাকেন যে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত। অর্থাৎ তেনার দৃষ্টিতে বাংলাদেশ কি অসভ্য? বাংলাদেশের জনগণ কি অসভ্য? তিনি কাকে বলেছেন? তিনি ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশকে তিনি অসভ্য বলেছেন, বাংলাদেশের জনগণকে অসভ্য বলেছেন, ১.৫ লক্ষ মা বোনকে অসভ্য বলেছেন, যাদের সকলকে তিনি অসভ্য বলেছেন। বলেন, এখনো লেখা আছে। এখনো আপনারা যারা আমার কথা বিশ্বাস করবেন না, তারা প্লিজ তারা বাংলাদেশ প্রতিদিনে যান এবং সেখানে তেনা লেখা আছে। আমার মনে হয় যে টিভি সংবাদ যারা শুনেছেন তারা তার মুখে হয়তোবা শুনে থাকতে পারেন। আমি সংবাদ শুনি নাই, যার কারণে আমি বলতে পারি না তিনি কি বলেছেন। কিন্তু প্রতিদিনে, বাংলাদেশ প্রতিদিনে এসেছে, তিনি বলেছেন সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত। আপনারা কি একবারও চিন্তা করে অসভ্য কাকে বলেছেন? তিনি অসভ্য কাকে বলেছেন? তিনি বাংলাদেশকে অসভ্য বলেছেন, তিনি বাংলাদেশের জনগণকে অসভ্য বলেছেন, তিনি দেশটাকে অসভ্য বলেছেন। দেশেই যদি অসভ্য হয়, ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি কি সভ্য? পাকিস্তান, বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে আপনি সভ্য দেশ বানাবেন? কি বলতে চান আপনি? বাংলাদেশটা অসভ্য? আরে অসভ্য কোনো অসভ্যতা যদি থেকে থাকে, অসভ্যতা আছে আপনার মতো নেতাদের। আপনার মতো নেতারা অসভ্য। আপনারা যা সৃষ্টি করেন সেগুলো অসভ্য।
যে সমস্ত কর্মী সৃষ্টি করেন সে সমস্ত কর্মী অসভ্য হতে পারে, কিন্তু দেশটা অসভ্য হলো কিভাবে? আমার প্রশ্ন 16 কোটি বাঙালির কাছে, 18 কোটি জনতার কাছে যে ব্যক্তি দেশকে অসভ্য বলতে পারে, সেই ব্যক্তি কিভাবে ওই দেশের রাজনীতি করার রাজনৈতিক অধিকার পায়? বাংলাদেশের মানুষ ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগো। 16 কোটি মানুষ, 30 লক্ষ মানুষ তাদের আত্মহতি দিয়ে এই দেশটাকে সৃষ্টি করেছে। 13 লক্ষ মা বোন তাদের ইজ্জত বিলিয়ে দিয়ে এই বাংলাদেশটাকে সৃষ্টি করেছে, এই জাতীয় পতাকাটাকে কে সৃষ্টি করেছে। যদি সেই দেশটা হয় অসভ্য, তাহলে সে দেশের মানুষ কি? দেশটাকে অসভ্য বলে আর আমরা তার পিছে নাচি, আমরা তার কথা শুনি, আমরা তার সেই সমস্ত দলের পিছনে সেই দলকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাই, আর এই সমস্ত নেতাদের মন্ত্রী হয়। এই সমস্ত নেতারা যারা দেশকে গালি দেয় তারা হয় নেতা, আর আমরা করি রাজনীতি। আর আমরা কই আমরা দেশপ্রেমিক। আমি প্রশ্ন করি সকলের কাছে, তিনি কি বলেছেন? এখানে লেখা আছে, প্রতিদিনে লেখা আছে, সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত। তিনি অসভ্য কাকে বলেছেন? প্রশ্ন আমার, তিনি অসভ্য কাকে বলেছেন? কাকে ইঙ্গিত করেছেন? সরকারকে? নো, নেবার, কখনোই না। তিনি ব্যাকরণ শিখায় আমাদেরকে, তিনি ভাষা শিখায় আমাদেরকে। স্পষ্ট তিনি বাংলাদেশকে অসভ্য বলেছে। সুতরাং একটা দেশকে অসভ্য বলার কারণে আমি গ্রিস থেকে সকল প্রবাসীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, যে অচিরেই সরকারকে তার এই বক্তব্যের জন্য সরকারকে অচিরেই মামলা করার আবেদন জানাই। দেশদ্রোহিতার মামলা করা হোক তার বিরুদ্ধে, এবং দেশের প্রতি অনাস্থার মামলা করা হোক তার বিরুদ্ধে। সরকার তো সেটা করবে না। কত বড় একটা কথা আপনারা কি কেউ কল্পনা করে দেখছেন? আপনারা কিন্তু ভাই, যারা ভাষাবিদ আছে, যারা ব্যাকরণবিদ আছেন, যারা ব্যাকরণ নিয়ে লেখাপড়া করেন, যারা ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে লেখাপড়া করেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, উনি যেই কথা লেখছেন যে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত, তিনি অসভ্য কাকে বলেছে? অর্থাৎ আমেরিকা সভ্য দেশ, লন্ডন সভ্য দেশ, এইটা গ্রিস সভ্য দেশ, বাংলাদেশটা কি অসভ্য দেশ? বেটা, বাংলাদেশ যদি অসভ্য হয়, তা সেই অসভ্য দেশে তোর মতো সভ্য লোকের স্থান নাই।
তুই যা, তোর যেই দেশ সভ্য আছে আছে তোর ভাষায় সভ্য হলো পাকিস্তান, তুই পাকিস্তানে চলে যা। বাংলাদেশে রাজনীতি করার ক্ষমতা এই ধরনের অসভ্য ব্যক্তিদের নাই, যারা দেশটাকে অসভ্য বলে, যারা দেশের জনগণকে অসভ্য বলে, 16 কোটি জনগণকে যারা অসভ্য বলে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকারই নাই। আমি প্রশ্ন করতে চাই সকল যতগুলো শিক্ষিত লোক আছেন বাংলাদেশের, সকলের কাছে আমার অনুরোধ, সকলের কাছে আমি অনুনয় বিনয় করে বলি, যদি ফেসবুকে থেকে থাকেন আমাকে জবাব দেন। এই যে ফখরুল ইসলাম আলমগীর যে বলছে যে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত, এতে কি মিন্স করে? অসভ্যকে অসভ্য সে কাকে বলছে? আর যারা দেশকে গালি দিতে পারে তারা সেই দেশে রাজনীতি কিভাবে করে? দেশের জনগণকে গালি দিতে পারে, 16 কোটি জনতাকে গালি দিতে পারে, যারা 30 লক্ষ শহীদকে অবজ্ঞা করতে পারে, যারা সংবিধানকে অবজ্ঞা করতে পারে। আর আওয়ামী লীগ হিসাবে আমরা যখনই মানুষের কাছে প্রশ্ন তুলি, মানুষকে বলি, বলার চেষ্টা করি, মানুষ তা বোঝার চেষ্টা করে না। আমি এখন চ্যালেঞ্জ করলাম যত ভাষাবিদ আছেন বাংলাদেশের, আমি প্রশ্ন করতে চাই যে ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য যে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত, অসভ্য কাকে বলেছে তিনি? এবং কিভাবে বলেছে? তেনার দৃষ্টি অনুযায়ী বাংলাদেশটা বোধহয় অসভ্য দেশ। অসভ্যতামি যদি থেকে থাকে, অসভ্যতামের সৃষ্টি যদি করে থাকে, 78 সালে আপনার নেতা করেছে। আপনাদের মনে আছে উনি ওই নেত্রীর আদর্শে আদর্শিত, যে নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর 2001 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রহিতকরণ বিল বাতিল করে তিনি বলেছিল জাতির মাথার থেকে একটি বোঝা গেল। অর্থাৎ বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, বঙ্গবন্ধুর সারা জীবনের প্রচেষ্টার যে মান মর্যাদা, এটা নাকি জাতির মাথার বোঝা। আর আজকে তেনার সাধারণ সম্পাদক মহাসচিব, সে মহাসচিব গোটা দেশকে অসভ্য বানিয়ে দিল। মিডিয়া কোথায় আজকে? মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ কি? টকসুর বেগমরা কোথায় আজকে? সুশীলরা কোথায় আজকে? আসিফ নজরুল কোথায়? নুরুল হক সাহেব কোথায়? লম্বা লম্বা গলায় একটু যদি কথার হেরফের হয়, তার টনক নড়ান, তার খোঙ্গা বাইর করেন, তার ঢোঙ্গা বাইর করেন, ঢোঙ্গা বাইর করে পর্যালোচনা করেন ইদিয়া সূক্ষ্ম ভাবে। আজকে যে অসভ্য, মানে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত কথাটায় এখানে কাকে অসভ্য বলেছেন তিনি? কাকে বলেছেন অসভ্য? এখানে স্পষ্ট তিনি দেশটাকে অসভ্য বলেছেন, অর্থাৎ বাংলাদেশকে তিনি অসভ্য বলেছেন। এখানে সরকারকে কোন প্রকারে তিনি সরকারকে অসভ্য বলেন নাই,
তিনি দেশকে অসভ্য বলেছেন, তিনি আওয়ামী লীগকে অসভ্য বলে নাই, তিনি স্পষ্ট দেশটাকে অসভ্য বলেছে। আর দেশটা যদি অসভ্য হয় তাহলে দেশের 16 কোটি জনগণ কি অসভ্য না? হ্যাঁ, অসভ্য হয় না? 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে দেশ সৃষ্টি করেছে, তারা কি একটা অসভ্য দেশ সৃষ্টি করেছে? 1.5 লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়ে দেশ বানিয়েছে, তারা কি একটি অসভ্য দেশ বানিয়েছে? ভাষাবিদরা আজকে কোথায়? সুশীল সমাজ আজকে কোথায়? ভাষা বিজ্ঞানীরা আজকে কোথায়? ইউনিভার্সিটির বড় বড় লেকচারার, প্রফেসর, প্রিন্সিপাল, ব্যারিস্টার, এরা কোথায় আজকে? কি বলতে চেয়েছেন তিনি? বাংলাদেশটা অসভ্য? এর চেয়ে বড় গালি জাতির জন্য আর কি হতে পারে? এর চেয়ে বড় অপমান জাতির জন্য আর কি হতে পারে? জাতির জন্য আর কি হতে পারে লজ্জার? একটি রাজনৈতিক দলের তিনি পুরা দেশকেই তিনি অসভ্য বানিয়ে ফেললেন। 16 কোটি মানুষকে তিনি অসভ্য বলে গালি দিলেন। আর আমরা নীরবে নিবৃত্তে বাহবা দিলাম, আর কেউ কোনো কথা বললাম না। আমার অনুরোধ, ভাষা জ্ঞানী, ভাষাবিদ যারা আছেন, আমারে একটু বুঝান যে তিনি কাকে অসভ্য বলেছেন। তিনি যে বললেন যে সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত, তিনি অসভ্য কাকে বুঝাইছেন? কাকে মিন্স করছেন? কাকে কাকে অসভ্য তিনি বলেছেন? সরকারকে তো প্রশ্নই আসে না। যিনি দেশকে নিয়ে, দেশ সম্পর্কে এই ধরনের কথা বলতে পারেন, আর সেই দল কতটুকু দেশপ্রেমিক হবে সেটা তাদের বিগত দিনের যে পারফরমেন্স ছিল, 2বার এসেছেন, 2বার 2.5বার, এই 2.5বারে তেনারা দেখিয়েছেন। আর তেনারা সামনে যে কি করবেন সেই জিনিসটা এখানে স্পষ্ট হয়। তেনাদের কাছে দেশেই তো অসভ্য, তার উন্নয়ন তেনারা কি করবেন? আর তেনারা অন্তরে ধারণও করেন এটাই। বিদায় তেনাদের কাছে এই দেশ দেশ নয়, এটাই স্পষ্ট। এবং তাদের কার্যকলাপ, তাদের কথাবার্তা, তাদের এই নীতি আদর্শ, সরকারে গিয়ে তারা যে যা কিছু করেছে তাতে স্পষ্ট বুঝায় যে তারা বাংলাদেশকে আজও মেনে নিতে পারে নাই। এটাই প্রমাণিত হয়। আজকের এই বক্তব্য তাই প্রমাণ করে। তা না হলে ফখরুল ইসলাম আলমগীর সভ্য দেশ হলে, আবার আমি বলছি, সভ্য দেশ হলে সরকার পদত্যাগ করত। এর অর্থ হলো অসভ্য দেশ বলে সরকার পদত্যাগ করে নাই। এইটাই তো বুঝাইতে চাইছে নাকি? অসভ্য দেশ হলে সরকার পদত্যাগ করে নাই,
অসভ্য দেশ বলে সরকার পদত্যাগ করে নাই, এই কথাটাই বুঝাতে চাইছে, তাই না? তাইলে তিনি অসভ্য কাকে বললেন? দেশকে বলেন নাই? দেশকে যিনি গালি দিতে পারেন, 16 কোটি জনতাকে যিনি গালি দিতে পারেন, 30 লক্ষ শহীদের রক্তকে যারা অপমান করতে পারেন, 1.5 লক্ষ মা বোনের ইজ্জতকে যারা অপমান করতে পারেন, জাতীয় পতাকাকে যারা অপমান করতে পারেন, জাতীয় সঙ্গীতকে যারা অপমান করতে পারেন, তাদের কি অধিকার আছে বাংলাদেশের বসবাস করার, বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশে চলার, বাংলাদেশে বলার, বাংলাদেশে থাকার? এই নিয়ে তো কেউ কিছু বলবেন না। আমার প্রশ্ন বাংলাদেশের ভাষাবিদদের কাছে, বাংলাদেশের ভাষা জ্ঞানীদের কাছে, ভাষা সুশীল সমাজের কাছে, শিক্ষিত সমাজের কাছে, শিক্ষিত দীক্ষিত লোকদের কাছে, যে আপনারা একটু প্লিজ আমাকে বলেন, তিনি তার এই লেখা অনুযায়ী তিনি কাকে অসভ্য বলেছেন? আমাকে একটু বুঝিয়ে বলেন। আমার ভাষা জ্ঞান কি কম কম আছে? আমি একটু শিখতে চাই আপনাদের কাছে। বেয়াদবি করতে করতে এই দলটা প্রথম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে বেয়াদবি করছে, তার আদর্শের সাথে বেয়াদবি করছে, তার মার্কা চুরি করছে, তার দলটাকে ভেনিশ করে দিয়েছে, তার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, কোলে টেনে নিয়ে অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। যে ইতিহাস তার মার্কা চুরি করেছে, সেই মাওলানা ভাসানীর অস্তিত্বকে বিলীন করে, অতঃপর দেশের মানুষকে বোকা বানিয়ে সেনা রক্তে পুরা ঢাকাকে গোসল করিয়েছে, করিয়ে রাজাকার আল বদর আল শামসদেরকে দিয়ে একটি দল গঠন করেছে। তারপর রাজাকারদেরকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছে, প্রধানমন্ত্রী আসনে বসিয়েছে, তারপরে সংসদের এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, মিনিস্টার বানিয়েছে। আজকে দেশকে নিয়ে গালিগালাজ করা শুরু করেছে। এদের পুঁজি কি? এদের রাজনীতি করার ভিত কি? এই দেশের মানুষ আর কত বোকা থাকবে? আজকে কেন আর প্রতিবাদ হচ্ছে না? আপনি আমার দলকে গালি দেন, আপত্তি নাই। আপনি আমাকে গালি দেন, আপত্তি নাই। আমার প্রধানমন্ত্রীকে কিছু বলেন যেটা রাজনৈতিক ভাষায় বিরোধিতা করেন, আপত্তি নাই। কিন্তু আপনি দেশকে গালি দিলেন কিভাবে? আপনি যদি দেশকেই অসভ্য বলেন, তাহলে আপনি সেবা করবেন কার? আপনি উন্নতি করবেন কার? আপনি উন্নয়ন করবেন কার? আর আপনার এই যে ভীষণ নাটক মাকড়া ভীষণ কিসের জন্য? আমি তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ, তীব্র ক্ষোভ জানাই এবং প্রত্যেকটা দেশপ্রেমিক আওয়ামী লীগকে আমি বলতে চাই, প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন যারা, বাংলাদেশের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করেন যারা, প্রত্যেকটা লোককে এই বেয়াদব মাকড়া ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানাই এবং ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার জন্য আমি অনুরোধ জানাই।
ধন্যবাদ সবাইকে।